অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে অসহায় মানুষদের ঢাকায় সমবেত করার চেষ্টা করেছিলেন তিনি। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। টাকা নিছে হাসিনা, এই হাসিনাটা টাকাই না, তারপরে কইছে ইনুস স্যারে তোমাকে ঋণ দিব, যে 1 লাখ থেকে 1 কোটি পর্যন্ত লোন দিব, যারা অসহায় মানুষ আছে তাদের জন্য দিবে। আমরা গেছি একটা লোভে পড়েই দেখলাম আমি যে ডাক্তার ইনুসের একটা ছবি, ওইটুকু একটু বিশ্বাস করলাম হইতে পারে কয়েকটা মিটিং ডাকবো। এরকম নানা প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে অসহায় মানুষকে রাজধানীর শাহবাগে এনে সমাবেশ করার চেষ্টা করা হয়। শাহবাগে আসা বাস ভর্তি এই মানুষদের ফেরত পাঠায় পুলিশ। সোমবার সকালে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে রাজধানীতে প্রবেশ করার সময় 2টি বাস আটকায় সাভার মডেল থানা পুলিশ। এ সময় বাসে থাকা 57 জন নারী, 17 জন পুরুষ সহ 6 শিশুকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে 3 জন বাদে বাকিদের মুসলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। যে গ্রামে গ্রামে যায় যার যার নাম লিস্টে নিছে, আপনাদের লোন দেওয়া হবে, যে এ টাকার যে সুদ নেওয়া যাবে না, ঋণ দেওয়া হবে 1 লক্ষ থেকে 1 কোটি টাকার মতো ঋণ দেওয়া হবে। আসলে এটা ছিল একটা গুজব, প্রোপাগান্ডা। এগুলো আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রচেষ্টা। মানিকগঞ্জ থেকে 7টি বাসে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে রওনা হন অনেকে। পরিস্থিতি খারাপ দেখে ওই বাসেই মানিকগঞ্জে ফিরে যান তারা। এরপর জরিনা কলেজের দাবির হোসেনের বাড়ি ঘেরাও করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রবির ভাই আমি বলছিলাম এটা কি বিষয়, উনি কল না এই মিটিং এই কাগজ আছে, স্লিপ নিয়ে যান, ওই 25 তারিখে যাওয়া লাগবো। 250 করে টাকা দিবেন আর ভোটের আইডি কার্ড দিবেন। 1 লাখ টাকা নিব আমরা, আমাদের সুদ দিতে হবে না। আপনাকে তো পেঁচা দিছে, আপনারা এই চাচ্ছেন কিছুর জন্য। রোববার সন্ধ্যায় মাগুরা শহরের বাস টার্মিনাল থেকে অসহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে ঢাকায় যাওয়ার পথে 36 জন নারী পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের সঙ্গে 8টি শিশু সন্তানও ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কালো টাকা ধলা করতে পারলে ওই লোনগুলো দেবে। আমরা একটা দরখাস্ত দিলে তারপরে টাকাটা লোকে পাশ হবে, অনুমোদন পাবো আমরা। মানে লোক দেখাই থেকে অনেক লোক দেখাই থেকে দেখানোর পরে সেই টাকাটা সরকার দিয়েছে। সোমবার রাতে অসহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমিনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।